আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন, এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক। তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। নিশ্চিন্ত থাকুন। 125 দিনের কাজ আপনারা পাবেন। নতুন জব কার্ড হবে, আপনারা নতুন করে জব কার্ড করুন। বিকশিত ভারত জি রামজি, আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে, এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে। আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এই সরকার আপনাদের সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর, যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট। বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না। আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। শুধু তাই নয়, আমাদের এসসি এসটি, আমাদের কুর্মী, আমাদের জঙ্গলমহল, যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট। বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোন বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা
আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন। আজকে বিদ্যুৎ দপ্তর থেকে অনেক সিএসআর স্কুলগুলোতে অনেক কাজ দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা আরো কাজ করব। এবারের বাজেটে স্বাস্থ্য, পুরুলিয়ার এয়ারপোর্ট, আরো অনেক উন্নয়নের কথা জ্যোতির্ময় সিং মাহাতো উল্লেখ করেছেন। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 5 বছরের জন্য সময় দিয়েছেন। আমরা সব এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনাদের কাছে। 100 দিন দেখেছেন, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম, জাতীয়তাবাদ সব আমরা রক্ষা করব। আমরা ভোটের আগে বলেছিলাম কুড়মালি ভাষাকে 8ম তফসিলে আনব। আমরা যথাসময়ে করব। ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ মাহাতোদের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর সঙ্গে অজিত বাবু সহ অনেকে দেখা করে এসেছেন। আমরা যা বলি তাই করি। আমরা কুড়মালি বোর্ডের উন্নয়নের জন্য, কুর্মী বোর্ড উন্নয়নের জন্য এবারে বাজেটে 50 কোটি টাকা দিয়েছি। ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য। শুধু তাই নয়, আদিবাসীদের নিয়ে ক্ষুদিরাম টুডু মহোদয় আছেন। আমাদের অনেক প্রকল্প আছে, অনেক প্রকল্প আমরা আনছি। ধরতি আবা প্রকল্প, একলব্য বিদ্যালয়, আদিবাসী ইউনিভার্সিটি এবং আমাদের লোধা, সবর, ওরাও সহ বেশ কিছু প্রাচীন জনগোষ্ঠী, তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গলমহলে আদিবাসী, কর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে। এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। আইসিডিএস সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়। আমি বলেছি এসিডিসিএল কে যে বাঁকুড়া, পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন। বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান।